নবী বলছে খাদিজার কি কথা আছে? ওগো নবী গো, আমি খাদিজা যখন কবরে চলে যাব, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী, আপনি আমার মোহাব্বতের নবী, আমাকে ছাড়িয়ে আপনি যাবেন না। নবী বলছে খাদিজা রে, আর কি প্রশ্ন? ওগো নবী, মুনকির নকির কবরে আসবে, আমি সওয়াল জবাব দিতে পারবো না গো নবী। আমি খাদিজা কবরে শুয়ে থাকবো, আপনি উপরে থাকি মুনকির নকির জবাবটা উত্তর দিয়ে দিবি। শয়তান একদিন যাবা লাগছে রাস্তা দিয়ে, শোনো ইতিহাসকে চাকেন। শয়তান গেতে গেতে রাস্তা দিয়ে যায়, এমন সময় একজন আল্লাহর ওলি দেখা হয়, তার নাম ছিল হযরতে আতা রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন, শয়তান রে কোঠে যাস? শয়তান ইবলিস কইছে, তুইও মুখ শয়তান কই? কইতে শয়তান মাছ দেখি। কইছে হুজুর তোমরা কোঠে যান? কই আমি একটু সফরে যাই। আতা রহমাতুল্লাহ বলছে, শয়তান তুই কোঠে যাস? শয়তান কইছে, ও হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই। তোর কি দোস্ত কাই? কলে এই দেশের বাদশা হলো মোর দোস্ত, আর রানী হলো মোর দোস্তানি। হুজুর তোমরা অল্পটুক দাঁড়ান, হুজুর যান না, মুই খালি দোস্তর সাথে দেখা করি চলি আসি। খুব মন দিয়ে শুনবেন। হামা আম্মারা গো শুনে রাখেন, আম্মারা, ও মা আম্মারা শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে সামতার মা নবীজির ৩ নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির ৪ নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির ৯ নম্বর বিবি ছিল, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনে ১ থেকে ১১ জন স্ত্রী জীবন চলে যায়, কোনোদিন কোন স্ত্রীর দ্বারায় আমার দয়া রাসূল কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আম্মা গো শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, হযরতে মা খাদিজা মৃত্যুর উপরে, মা সাউদা মৃত্যুর উপরে, মা আয়েশা জীবনে ৮ জন সতীন নিয়ে সংসার করেছিল। কোনোদিন আয়েশা তার সতীনদের সঙ্গে কোনোদিন কেসাল করে নাই। এত ভালোবাসা ছিল রে, কোনোদিন হাই কাজিয়া করে নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান সমাজে যার ৮ জন তো দূরের কথা, যার ৩ জন বা ২ জন আছে তার শান্তি আছে। হাই কাজি আছে না নাই? হাই কাজিয়ে মানে দিনে রাখতে খালি মানে ওই বাড়ির মানে মাথা কান্ত হয় না। তোর ঠিক নেবে ঠিক। আম্মারা শুনি রাখো মা, আম্মারা মনে রাখেন মা, খবরদার খবরদার মা, তুমি একজন নারী মা। মা আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ বলছে, ও ধৈর্যশীল বান্দা আমার বান্ধিরা, মা তোমার ধৈর্য নিতে হবে, সবুর করতে হবে মা। মা তোমার স্বামী গরিব হইতেও পারে, মা তোমার স্বামী অভাবী হইতেও পারে, মা তোমার স্বামী বড় গরিব, মা দিন মজুরি আনতে বড়
বড় কষ্ট হয়। আল্লাহ রসুল বলল, মা তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে, আমার রসুল বলল, মা ওয়া জাউজুহা আনাহা রাদিন, তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও। তোমার স্বামী যদি একবার যদি মুস্কি হাসি আনাইতে পারো, আমার রসুল বলল, দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা তোমাদের পূর্ব চামটা নাইবা আমাদের আসামের মধ্যে আছে। হাই আল্লাহ, স্বামী বাড়িতে গেলে কোনোদিন স্বামীর মনটা জয় করতে পারে না। যেরকম ঠিক না ঠিক? স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায়, খাবার পায়, দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে, লাভ লস হবে। এদিকে কালে ভালে যে কয়, বিবিরে এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে 20,000 লস হল, 30,000 খাওয়াবি, ভালোই বেচো, 40,000 খাও। যেরকম ঠিক না ঠিক? আরে রসুল বলছে ওই কথা বলে নাই। রসুল বলছে, মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে, তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে সবুর দেবো। বলো, স্বামী গো, পৃথিবীতে লাভ লোকসান হবে, এবারে আল্লাহ লোকসান দিয়েছে, পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে। কিন্তু বাবা ওই স্বামীটা কোনদিন কষ্ট পাবে? পাবে না। এটা হলো মেয়েদের, এটা আকলা আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যদি কোনো দিকে আসেন, কোনো পাক থেকে আসেন, নবীর স্ত্রী মা আয়েশা এত গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়ি আসলে নবীজি হাতগুলো আগে বলাইতো, আঙুলগুলো এই নগুলগুলো আগে বলে দিত, নবীর চেহারাটার মধ্যে হাত লাগিয়ে দিত। আয়েশাকে রসুল বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন? আমার হাতগুলো বলাও কেন? আমার চেহারার দিকে তুমি বারবার তাকাও কেন? হযরতে মা আয়েশা আম্মাজান বলছে, ওগো নবী, আপনি যখন বাড়ি আসেন, আপনার দিকে তাকাইলে, আপনার শরীরটা বোলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী, মা রে মা, তোমার স্বামীর মাথার টাকি গেঞ্জি ভিজে গেছে, এত কষ্ট। তুমি যদি স্বামী বাড়ির সবার সাথে ধরো, স্বামী গো আধা ঘন্টা আমার কাছে বসো, আমি বিছনটা দিয়ে হাঁকা দেব, আপনার শরীরটা সুস্থ পরে তোমার আমি বাথরুমের পানি তুলে দেবো। ওই স্বামীটা যদি সারাদিনও না খায় রে সোনা, বিবির কথায় বেচরা কত না শান্তি পাবে। যেরকম ঠিক না বিধি? মা বলে না, আমারা শরীর রাখো মা। মা গো, তুমি যদি জান্নাত যাইতে চাও মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসিয়া দেখে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে বিছানার মধ্যে বসে আছে। নবীজি ঘর ঢুকিয়ে বলে, খাদিজা রে, তোর মনটা এত মলিন কেন বোন? বল, তোমার কি হয়েছে? তুমি চোখ দিয়ে পানি সারি দিয়ে কেন কাঁদতেছ? আমি নবী বাড়িতে ছিলাম না। ওগো খাদিজা, তোমার চোখের পানি কেন টপ টপ করে পড়তেছে? হযরতে খাদিজা নবীজির হাতটা ধরে বলছে, ওগো নবী, আমার মনে হয় আমি খাদিজা আর দুনিয়াতে থাকবো না গো নবী। ওগো নবী, আমি আপনাকে এত ভালোবাসছিলাম, আমার মনটা কয় আমি বুঝা আজকে কালকে ভিতরে আমি চলে যাও। ওগো নবী, আমি খাদিজা তোমাকে কেমন করে সারি যাব গো? ওগো সোনা নবী, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবী বলে, খাদিজা রে, তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য রে খাদিজা, তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো। বলো কি প্রশ্ন আছে? মা খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী, আমি খাদিজা যদি আজকে মারা যায়, আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না। নবী বলছে, খাদিজা রে, আমি কি নবী গরিব হয়ে গেলাম, কাফন কিনতে পারবো না? না গো নবী না, আমি খাদিজা কবরকে বড় ভয় করি। ওগো নবী, আপনার শরীরের জুব্বাটা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, আমি খাদিজা কবরে গেলে কবরে ভয় থাকবে না। যখন সুবহানাল্লাহ।
কত বড় চিন্তা করছে। নবী বলছে খাদিজার কি কথা আছে? ওগো নবী গো, আমি খাদিজা যখন কবরে চলে যাব, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী, আপনি আমার মোহাম্মতের নবী, আমাকে ছাড়িয়ে আপনি যাবেন না। নবী বলছে খাদিজা রে, আর কি প্রশ্ন? ওগো নবী, মুনকির নকির কবরে আসবে, আমি সওয়াল জবাব দিতে পারবো না গো নবী। আমি খাদিজা কবরে শুয়ে থাকবো, আপনি উপরে থাকি মুনকির নকির জবাবটা উত্তর দিয়ে দিবি। ওগো নবী, আমি তোমার কাছে 3টা প্রশ্ন দাবি করলাম। নবী গো, আমি খাদিজা বড় কবরকে ভয় করি। আজকে যদি মুসলমানের মেয়ে যদি কবরকে ভয় করত, আজকে মুসলমানের মেয়ে যদি কবরের চিন্তা করত, তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনোদিন নিজের চেহারাটাকে উলঙ্গ অবস্থা হয়ে ওই কবরস্থানের সামনে দিয়ে কোনোদিন যেত না। জোরে কোন ঠিক না ঠিক? আজকে নিজের দেহটাকে বিগোনা পুরুষকে দেখাইতো না। মা, এই রূপ, এই দেহ, এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বিগোনা পুরুষ দেখে না। আল্লাহ নবী একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন, এমন সময় একজন সাহাবী এসে ডাক মারছে, রাসূলুল্লাহ বাড়িতে আছেন, ইয়া হাবিবুল্লাহ বাড়িতে আছেন। আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন। বিবিগণকে বললেন, তোমরা আমার খিদমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও, একটু আড়ালে থাকো। তখন একজন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন আড়ালে যাবো? আমার তো স্ত্রী হই, আমার তোমার সর্ব অঙ্গ খিদমত করতে পারি। নবী বলছে, না বিবিরা, আমার বাইরে একটা মানুষ আসছেন, তিনি অন্ধ, চোখে দেখে না। আমার একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার বাহিরে দাঁড়িয়ে আছে, ওনাকে ঘরের মধ্যে আসতে দাও, তোমরা একটু আড়ালে হয়ে পর্দা হয়ে থাকো। আরে হযরত আয়েশা বলো, গো নবী, না, আব্দুল্লাহ ইবনে মাকতুম যদি অন্ধ হয়, চোখে যদি না দেখি, আমরা তোমার স্ত্রী গো নবী গো, তোমার আড়াল হয়ে থাকা লাগবে না, আমরা আলগা হয়ে থাকবো, কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী তো বুঝতে পারবে না আমার নবীর স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে কিনা, উনি তো চোখে দেখে না। নবী বলছে, না ও বিবিরা রে, আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে না দেখতে পারে, তোরা বিবিরা তো তাকে দেখতো, তাকে তো তোরা দেখতে পারবেন। ও বিবিরা, না তোরা না দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোরা দে তো চোখ দিয়ে দেখো, তোদের জন্য দেখার জন্য হারাম হয়ে যাবে। আর বর্তমান যুগে নারী রে সোনারা চোখে দেখে, চোখ দিয়ে দেখে, কেনে হায় রে, কত স্টাইল বাজার, টাইগার বাজার, কত বিগ বাজার, কত এম বাজার, শ্যাম বাজার, জাদু বাজার। কুচবিহারে দেখবেন বাবা, ওই যে খাকড়া বাড়ি পর আগে স্টাইল বাজার আছে, বিগ বাজার আছে, টাইগার বাজার আছে, ধুপড়ি টাউনেতে এম বাজার আছে। হায় রে, কত মুসলমানের মেয়ে কবরকে যদি ভয় করতো বাবা, ওই রকম পাতলা কাপড় কিনে স্টাইল বাজারে, বিগ বাজার, টাইগার বাজারে গেত না। যেরকম ঠিক না বেঠে কোনদিন গেত না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। কেন মা? আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছে, নফল সুন্নত না। মা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, মা নারীদের পর্দা রাখাটা হচ্ছে আল্লাহ ফরজ করছে। আজকে কত মেয়ে আছে কবরস্থানের সামনে দিয়ে যায়, আব্বারে দেখতে পাবেন মাথার কাপড় নাই। খবরদার মা, আম্মা, তোরও একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে। শোনাচ্ছেন মা বোনেরা, আম্মারা শুনে রাখো, আম্মারা, হযরতে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে যায়, আমার রাসূল কান্দে রে,
খাদিজা নবীজির প্রথম জীবনের স্ত্রী গো। আয়রা খাদিজা সাহাবাজমান যখন কবর দিয়ে সাহাবীরা বাড়ি মুখে মুখে হয়ে যায়, আব্বা বলে রাখবেন রে, যখন মানুষ যতক্ষণ জানাজার হয় নাই অতক্ষণ ওই লোকটার গুণ ভালোবাসা সবকিছু চরিত্রের কথা লোকগুলো আলোচনা করে। যখন লোকটাকে মিনহা খালাকনাকুম বলার পরে মাটি দেওয়ার পরে দেখবেন ওই লোকগুলা বাড়ি মুখে বাইক নিয়ে সাইকেল নিয়ে যায়, বাজার মুখে যায়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কবরবাসীর কথা আর অন্তরে আনে না, যখন ঠিক না বিধি। যতক্ষণ জানাজার হয় নাই অতক্ষণ দেখবেন গুরুবে গুরুকে বসিবে, ভাই লোকটা কি শরীর আছে। যখন মাটি দিয়ে মাটি দিয়া 1 মাইল আধা মাইল 200 গজ পার হয়ে যায়, তখন একে বাবুরে আলু খেয়ে দেশ ফেড়ে করা খাইবে, ঠিক না ঠিক? হ্যাঁ শোনার চানারা আমার বাবার এরা শুনে রাখো। হযরত আবু বকর উমরকে দেখে দেখে বলে, আমরা সবাই চলে আসলাম, বিশ্ব নবীকে এখনো আসে না। আমার নবীকে রে এখনো খাদিজার কবরে চতুর্দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি বেড়ায়? আমার নবী ওয়াদা দিয়েছে, খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে, আমি কিন্তু যাব না। খাদিজা ওয়াদা দিলাম। আমার নবী কবরের চতুর্দিকে ঘুরে খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি এনাকে ছাড়িয়া যাব না। মনকির কি সওয়াবের উত্তর নবীজিকে দিছি দায়িত্ব হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ কত কেন দাঁড়ে থেকে নবী রে, আরে আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল রে যা যা রে জিবরাইল তুমি যা, আমার নবী দোস্ত হাবিবকে যা বলিয়ে দে রে জিবরাইল, আমার নবী এত কষ্ট করতেছে কেন, খাদিজার জন্য মায়া বাড়িতে যায় না কেন? রে জিবরাইল আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে, খাদিজার কবরের কাছে আর দাঁড়ে থাকা লাগবে না। ইব্রাহিম আমার নবীকে বলি দিস, খাদিজার কবরের সওয়াল জবাব, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। আপনারা মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও ওই মুসলমানের মেয়ে কোনোদিনও নিজের পর্দাকে নষ্ট করতো না, নিজের সিয়ালটাকে নষ্ট করতো না, নিজের জীবনটাকে ধ্বংস করতো না, যদি কবরের কথা স্মরণ থাকতো। কোন ঠিক না বেঠিক? আম্মা আমার শোনার চানারা, আমা গো শুনে রাখেন মা, এই কবর তোমাদের পৃথিবীর বুকে মা সর্বপ্রথম মঞ্জিল হয়ে দাঁড়াবে। কবরে যদি ভালো মা রেজাল্ট হয়, মা তোর মিজানের রেজাল্ট ভালো হবে। মিজানে যদি রেজাল্ট ভালো হয় মা, তোর ফুলচেরাতে রেজাল্ট ভালো হবে। মা তোর যদি ফুলচেরাতে রেজাল্ট ভালো হয় মা, তোর হাসরের রেজাল্ট ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। মা গো শুনে রাখো মা, হযরত ওমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো। ইনি মদিনার থেকে একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন। ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি। আব্বারা 4 জন খলিফা রাষ্ট্রপতি মদিনায় ছিলেন। 1 নম্বর ছিল আবু বকর, 2 নম্বর ছিল হযরত ওমর, 3 নম্বর ছিল হযরত উসমান গনি, 4র্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগান্বিত খলিফা ছিল, তেজি মেজাজ ছিল হযরতে উমরের। ওনার কাছে কেউ উল্টে উল্টে কথা বললে উনি আর দেরি করে নাই, তরবারটাকে এক টানিয়া কাল্লাটা জমিনেই ফেলে দিত। যেরকম সুবহানাল্লাহ। এত রাগ ছিল না, এত মেজাজ ছিল না। ওনার কাছে একটা মানুষ বেরিয়ে রাখতেছে, আমাকে কিছু দান করো, আমি একজন মুসাফির। হযরত উমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর বলো, কে আমার বাড়িতে সওয়াল করছে, আমি নিজ হাত দিয়ে আমি দান করব। হযরত উমর বাইরে চলে গেলে দান করা চললে সওয়ালের কাছে,
দান করলেন নিজ হাত দিয়ে। দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা, হজরত এমনি রাগে বেশি, কয়েছে এই ফকির এত বেয়াদব কেন? কেন খলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো? এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও? এই ফকির, ভবিষ্যৎ যদি কোনোদিন বেঁচে থাকিস, এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস, আমি হযরত তোর দুনিয়াতে বাঁচে রাখবো না। ফকির বলতে খলিফা, আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই নেই। দেখছেন না, দোয়া করে দেই, না দোয়া করে দেব, বেয়াদব পয়সা নাইলে পানি খাওয়ার রেস্ট বাবা দোয়া করে দেবো অল্প পরে 5-10 মিনিট পরে। আব্বা যদি আমার শোনার চান না, ভাগে ভাগে দাও, ভাগে দাও, ভাগে দাও, ভাগে দাও, ভালো আব্বা যদি আমার শোনার চান না, চল ভাগে দাও, ভাগে দাও। আব্বা আমার শোনাচ্ছে না, এই বাচ্চারা হবে একটা বাবা মুশকিল সমস্যা। এই বাচ্চারা সামনে বসে রাখলে মাদুদ বসবেন, এদি ঢুকেবেন, এদি ঢুকেবেন, তাহলে শয়তানরা মাদুদ যা 5 ভাগে গিয়ে গুতে, শয়তান মাদুদ যা কয় লাখ ভেলকি লাখ সবাটার মাথায় লাখ, এই জ্বালায় গোটায় সমাজ ভাঙ। শয়তানকে বোঝা বড় কঠিন বাবা, শয়তানকে চেনা বড় কঠিন। শয়তান একদিন যাবা লাগছে রাস্তা দিয়ে, শোনো ইতিহাসকে চাকেন, শয়তান গেতে গেতে রাস্তা দিয়ে যায়, এমন সময় একজন আল্লাহর ওলি দেখা হয়, তার নাম ছিল হযরতে আতা রহমাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন, শয়তান রে কোঠে যাস? শয়তান ইবলিস কইছে, তুইও মুখ শয়তান কই? কইতে শয়তান আসতে কি? কইছে হুজুর তোমরা কোঠে যান? কই আমি একটু সফরে যাই। আতা রহমাতুল্লাহ বলছে, শয়তান তুই কোঠে যাস? শয়তান কইছে, ও হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই। তোর কি দোস্ত কায়? কলে এই দেশের বাদশা হলো মোর দোস্ত, আর রানী হলো মোর দোস্তানি। হুজুর তোমরা অল্পটুক দাঁড়ান, হুজুর যান না, মুই খালি দোস্তর সাথে দেখা করি চলি আসি। খুব মন দিয়ে শুনবেন। শয়তান আসতে করি গেলেন, রাজবাড়ির যা ঢুকলেন, বাদশা বিচার মহলে গেছে, রানী এবং দাসী রান্না তুলে দিয়েছে, রাজভোগখানা রান্না। শয়তান আসতে করে যে বাদশার ঘরে, যে ঘরে বাদশা আরামাইশ করে, দিনে কয়েকবার আয়না খেন তাকিয়া দেখে কেমন করে সাজে। ওই আয়নার মাথার মধ্যে একনা শয়তান মধু মাখি দিয়ে ওই ঘরের দরজা নুকি আছে গো। মধু দেখিয়ে পিঁকড়িয়া টান সবার পারলে আস্তে 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 লাইন শুরু হয়ে গেল। পিঁকড়িয়া দেখিয়ে হায় রে সেটি কয়রে এত পিঁকড়ে খেয়ে এই জল ধরিয়া ঝেললে শীত চিটকিনি করে আমার টিকটিকি করে, এই চিটকি করে এত খাওয়া পাইলাম রে। ওমরা সে যখন পিঁকড়ে খায়, এমন সময় বিলেই যে ঘর ঢোকে, বিলেই কইরে মোর আহার আসে গেছে রে, ইমরা মোর খানা কেন খাবে? বিলেই মনে মনে কয় ইয়ে ধরা লাগবে বাবা। বাবা বিলেই কিন্তু ভস করি স্বীকার করে না। প্রমাণ কি হুজুর দেখান তো, ওয়ালে পুন যদি দেন বাবা, ওখানে যদি এঁদুর খাল দিয়েছে, বিলেই নেড়ু ডুডু নিয়ে এমন করে থাকে কতখানে বিড়ে ধরে ধরে করে দেখলাম ঠিক বিলেই খালি জিত করি আছে ওই আলেনার কাছে। কিন্তু যেটিতে যখন খায় এ পাকে ও খাওয়াই নড়ে, বিলেই কয় মোর পজিশন তো নষ্ট হয়ে যায়। যখন চেষ্টা করো লাফার জন্য তখন উইও নড়ি যায়। বিলেই দেখেন 8 পাকে একটা আয়না আছে, বিলেই যে এই মুখ হয়েছে ওই বিলেইকে ওটা ইউ আসছে কেড়ে উইও হুনে আসেন লাগে, এই বেঁধে পজিশন ছাড়া মারো ঝাপ, সেই ঝাপ মারছে বাপ, উইয়ে সবে উইন দেখি মারছে ঝাপ। যদি ওই ধরে না ধরিয়ে আয়না ভাঙি গুড় মুড়ি মাটিতে পড়ে গেছে। রানী বলে, দাসী মহারাজ আজমহল থেকে চলে আসবে, বাদশার ঘরে দেহ তো এত সাউন্ড হলো কেন? আমি রান্নায় আছি, তুমি যাও দাসী।
দাসী গেলেন ঘরে, বাদশা রাজভোগ করে এই সৌন্দর্য ঘরের ভিতরে যা দেখে, হায় রে রানী দেখে রে যে বাদশা দিনে কয়বার মুখটা দেখে, সে আয়না ড্রেসিং আয়না ভঙ্গি চুরি পরিয়েছে। রানী ঠস লাগি গেল, আল্লাহ বাদশা যে রাগি গো, কেমন করি জবাব দেব রে। ওই সময় বাদশা দাসী ওই ঘরের মধ্যে আর উত্তর দেয় না। রানীমা ডাকে, দাসী রে, দাসী রে আয়, আমাকে খবর দে রে, আমার রাস্তার ঘরের মধ্যে কি হয়ে গেল। দাসী আর আসে না, আর দাসী ঘরেও পাকঘরও যায় না। রানী করে দাসী আসি না কেরে। রানী রান্না ওখানে থুয়ে আসি বাদশার ঘরে ঢুকি, দেখে দাসী টলটলা লাগি দাঁড়িয়ে আছে, খাই জল জল করি দেখে, মনে করছে দাসী বোঝা আয়না ভাঙি ফেলাইছে। আল্লাহ আমার বাদশা মহারাজা তো রাগ, আমি কেমন করি জবাব দেব। দাসী দেখছে বাদশার তরোয়ালটা শীতেনে থুয়ে গেছে, দাসী তরোয়াল কেন তুলিয়ে এমন জোরে দাসীর কাল্লায় মারিল করি, স্যাত করি কাল্লা ফেলে দিন দুখণ্ড। শয়তান জিত করিয়াছে। কিছুক্ষণ পরে বাদশা আসিলেন। বাদশা ঘরের মধ্যে যে দেখে দাসীর কাল্লা একটাই, মানুষটা একটাই, রানীর তরোয়াল নিয়ে রক্ত মাখা নিয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বলছে, রানী বেঈমান, এই দাসী গরমের সময় ঠান্ডা পানি দেয়, ঠান্ডার সময় গরম পানি দেয়, এই আদরের দাসী তুই নষ্ট করলি রে বেঈমান রানী, তখন আমি রাখবো না। রানীর হাতে তরোয়ালটা নিয়ে কাল্লাটা রানীর দোকান্ড খেড়ি ফেলিয়া দিল। আর শয়তান আস্তে করে বিড়ি হুজুরের সামনে যে দাঁড়াইলেন। এ পাকে রাজবাড়ি কোলাহল শুরু হলো, মানুষ কুল হলো, রানী কুল হয়ে গেল, দাসী কুল হয়ে গেল। আতা রহমাতুল্লাহ বলে, রে শয়তান, তোর দোস্তুর বাড়িতে কানাকাটি কেন? বলে কে কাই মাটার হইল, বলে মোর কোনটা দোষ দেখছেন, তা মোর কোনটা হুজুর দোষ? বলে কে মারার যে হল, তুই নিয়ে গেলু তো দোস্ত, মোর কোনটা দোষ? মুই এখন মধুর ফুটা দিছ, তুই কে ওখানে আসলো, তুই পিকড়িয়ে, তুই পিকড়ে খাস কা, বাধা নাই, তোর মধু মিষ্টি বেশি লাগে। আরে তুই যেদিকে ঘটি গেলু, আর যেটি খাদ্য পিকড়ে খায়ে খায়ে খাও, কত খায়ে খা, তুই বিলেই কে গেলু, বিলেই বা আহার পাইতে না ছাড়ে, বা আয়না খান ভাঙিয়ে গে, রাজার তো টাকার অভাব নাই। কিন্তু দাসী যখন দেখছে রাজার রাগ বেশি, ওই সময় দাসী ভাঙিলে বা না কয় বা কথা, তুই রানী বুদুরুলা দাসী কেন আয়না ভাঙতে দা মইয়ালা রাজা কম, ও রানী রাগে ধৈর্য করবে পারলে, সবর করলে পারিল্লা। আল্লাহ বলছেন আল্লাহুম্মা সাবির, ধৈর্য হচ্ছে ইমানের একটা অঙ্গ, জোরে কোন সুবহানাল্লাহ। রানী পাগলি বুঝিল্লা, দাসীকে মারি দিন সোর। আরে দাসী কাল্লা রোল, রানীর কাল এক জায়গায় রোল। তুমি রাজা এত বড় মানুষ, জ্ঞানী গুণী, বড় আকিলিন, বড় বুদ্ধিমান, তুমি বুঝলি না দাসী গেছে গেছে মেলা দাসী পাওয়া যাবে, তুই কেন করি দাসীর মায়া তুমি রানীর হাত থেকে তরোয়াল নিয়ে কাল্লা কাটি দিল। কত হুজুর মোর কোনো দোষ আছে নাকি? এই বাচ্চা করে এক শয়তান, কথাটা বুঝছেন? তোমার সমাজকে নষ্ট করে দিবে। শয়তান ফোঁটা দিয়ে ধুবে উঠিব না।